আজ আমরা দেখব একটি মা হারা দুঃখী মেয়ে চারুর গল্প, যাকে গ্রামের কেউ পছন্দ করত না। সৎ মা তাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিত, আর তাকে একটু সহ্য করতে পারত না। কিন্তু কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। তাহলে চলুন দেখে আসি চারুর গল্প। এখন সকাল হয়েছে, সৎমা এখনো ঘুমোচ্ছে, কিন্তু চারু রোজকার মতোই ঘরের কাজে লেগে পড়েছে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, রান্না বান্না, কাপড় কাচা, জল আনা, এসব কাজ চারু করে একার হাতে। কিন্তু এসবের মাঝেও ছোট্ট চারুর ইচ্ছে হয় একটু খেলাধুলা করতে, কিন্তু সৎ মায়ের ভয়ে সে সেটা করতে পারে না। সারাদিনই কেটে যায় তার ঘরের কাজ করতে করতে। ছোট্ট চারু যখন জল আনতে যায়, তখন সে দেখে কয়েকজন বাচ্চা মিলে খেলা করছে। দেখে তারও খুব ইচ্ছে হয় তাদের সাথে খেলবে বলে। এই তোরা আমাকে খেলতে নিবি রে? ইস না না, যা, তোকে আমি খেলতে নেব না। যা, তোর সঙ্গে খেলবো না। যা যা। সবার কথা শুনে চারু অনেক কষ্ট পেল, এবং নিজের চোখ মুছতে মুছতে সে আবার তার ভারী কলসিটা কাঁধে নিয়ে রওনা দিল পুকুরের দিকে। রোজই তার জল নিয়ে ফিরতে এত দেরি দেখে তার সৎমাও তাকে খুব শাসন করে। আসুন দেখে নি এর কারণটা কি। উফ বাবা, যা গরম পড়েছে। এই শিউলি, দে দেখি একখান পান সাজি দে তো দেখি। উফ, পানটা খাই, তারপর নাইতে যাও। হ্যাঁ দিচ্ছি বাবা, যা গরম পড়েছে, সাজিয়ে দিচ্ছি। দে দে দেখি। তোদের সাথে একটু গল্প করব বলে এই দুপুর গরমে পুকুর ঘাটে এইছি। তা তোমরা সবাই ভালো আছে তো? হ্যাঁ। আর ওই মিত্তির বাড়ির খবর কি গো? জানো তো দিদি, ওরা কলকাতায় গিয়েছিল। শুনেছি বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার দেখাতে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি কচির বাবার কাছ দিয়ে। আরে বলিস কি, ও 5 বছর হয়ে গেছে, যতই ডাক্তার দেখান এ জন্মে আর বাচ্চা হবে না গো। যা বলেছো দিদি। মিত্তির বাড়ির মানে চারুর বাড়ির কথা বোঝানো হয়েছে। তাদের পরিবারকে ঘিরে কানাঘুষো চলছে। এরই মাঝে চারু এসে পৌঁছায় ঘাটে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? জল নিতে। জল আনতে? দেখতে পাস না এতগুলো মানুষ এখানে বসে আছে? আগে আমরা সকলে চান করব, বাসন মাজবো, কাপড় কাচবো, তারপর জল নিবি। বলে তো জল আনতে দেরি হয়ে যাবে, মা খুব রেগে যাবে, আমার মা মারবে। হোক দেরি, মা মারবে, তোর ছোঁয়া জল আমরা নেব? অপয়া মেয়ে কোথাকারে, যা এখান থেকে। জন্মাতেই মাটাকে খেয়েছিস, আর এখন ওর ছোঁয়া জল আমরা সকলে ব্যবহার করব।
অলক্ষী কোথাকার, যা অনেক চুপ করে বস, যা। প্রতিবেশীর ধমক খেয়ে কড়া রোদে চারু মন খারাপ করে ওখানেই বসে পড়ে। ছোট্ট চারু অনেক ভারী কলসি কষ্টে সৃষ্টে নিয়ে এসে সিঁড়ির উপর নামিয়ে একটু জিরোতে বসে। কে রে হতচ্ছাড়ি? ভাত বসাবি কখন? ভাত খাবো কখন? হ্যাঁ হতচ্ছাড়ি, রোজ তোমার দেরি হয়। হ্যাঁ মা, আমার হবে না মা। রোজ রোজ তোমার দেরি হয় তাই না? হ্যাঁ ওরা আমাকে দেরি করে দিয়েছে মা, আমার দেরি হতো না। ভাত বসাবি কখন? হ্যাঁ রোজ তোমার দেরি হয়, তোমার নাটক সবসময় তাই না? ওরা আমাকে জল নিতে দিচ্ছিল না মা। যা আগে ভাত বসা তাড়াতাড়ি, যত আপদ জুটেছে আমার কপালে। কষ্টের ভার সইতে না পেরে চারু তক্ষুনি দৌড়ে আসে ঠাকুর ঘরে এবং মা দুর্গার ফটোর দিকে তাকিয়ে বলে, হে মা দুর্গা, তুমি তোমার মতন আমাকে 10টা দাও মা, যেন আমি বাড়ির সব কাজ করতে পারি। এরই মধ্যে দেখা যায় এক ছোট্ট বালক, কপালে তিলক, হাতে খোল করতাল নিয়ে সে এসেছে ঠাকুরের নামে হরে এক মুঠো কৃষ্ণ, চাল মাগতে। বাড়িতে কেউ আছেন মা? গোবিন্দের সেবায় 2টি ভিক্ষা দেবেন। আওয়াজ শুনে চারু ছুটে এসে বলে, দাঁড়াও দিচ্ছি। এবং খুশি মনে সে এক মুঠো চাল নিয়ে চলে আসে বাচ্চাটির হাতে দেওয়ার জন্য। কিন্তু সেই সময় চলে আসে সৎমা। হতচ্ছাড়ি, সব ঘরের চালগুলো দিয়ে দিচ্ছিস? হ্যাঁ খুব বড় লোকের বেটি হয়েছিস তাই না? বল, খুব বড় লোকের বেটি হয়েছিস? হতচ্ছাড়ি কোথাকার, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ খুব খুব হয়েছে না তোর? বেশি বেশি তোর টাকা হয়ে গেছে না? টাকা হয়ে গেছে। হ্যাঁ চল চল, চুপটি করে এখানে বসে থাকবি। ছোট্ট ছেলেটি তার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে কাঁদিস না বোন, মা দুর্গা তোর সহায় আছে। এবং তার সব দুঃখ কষ্ট মুছে যাবে বলে সে সেখান থেকে চলে যায় এবং বাচ্চা মেয়েটি সেখানে অঝরে কাঁদতে থাকে এবং চলে যায় রান্না করতে। এই চল চল চল। কেউ তার সাথে খেলা তো দূরের কথা, ফিরেও তাকাতে চায় না। তাই চারু একা একাই পথে হাঁটছিল। হঠাৎ সে দেখল মন্দিরের দাওয়ায় বসে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। চারু খুশি হয়ে তার কাছে যেতেই সে দেখতে পেল সে মন্দিরে উঠে বসে আছে। কিন্তু এইসব কথা তখন চারুর মাথাতে নেই। ও তখন পেয়েছে একটা খেলার সঙ্গী এবং তার সঙ্গে বসে বেশ মজা করেই খেলতে লাগলো। খেলার এক পর্যায়ে বাচ্চা মেয়েটি তার হাতের ইশারায় বলল, আমি একটু খেয়ে আসি, তুমি এখানে বসো।
অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাটিকে এখনো ফিরে আসতে না দেখে চারু মনে মনে চিন্তা করলো কোথায় গেল। সে উঠে খুঁজতে শুরু করলো। কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না, নামটাও তো জানা হলো না। কোথায় গেল? হারিয়ে গেল নাকি? কোথায় গেল? চারু প্রায় সারা গ্রাম জুড়ে বাচ্চাটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে মনে মনে ভাবে বাচ্চাটা কোথা থেকেই বা এসেছিল আর কোথায় চলে গেল। ভয়ে তো কাউকে সে জিজ্ঞেসও করতে পারে না। এদিকে দেখা যায় লাল ওড়না মাথায় দিয়ে কেউ একজন পুকুরের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু এ কি? এই যে স্বয়ং মা দুর্গা, তিনি এসেছিলেন তার ভক্তের ডাকে। শিশু রূপে ধরা দিয়েছিলেন, হয়েছিলেন খেলার সাথী। ওই যে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, তাই তো মা দুর্গা নিজে এসেছেন তার ভক্তের ডাকে সাড়া দিতে, তার খেলার সাথী হয়ে। এইবার যে মায়ের ফিরে যাবার পালা, তাই তো মা পুকুর ঘাটে।